আপনার দুঃখের সময়টা মানে হতাশার সময়টা খুব একটা দিন থাকবে না, হতাশ হবেন না, আপনার সুসময় আসবেই, শুধুমাত্র একটু অপেক্ষা করুন। বসন্তে গাছে নতুন পাতা ধরেছে। এই গাছগুলি শীতকালে যখন ছিল তখন সকল পাতা ঝরে পড়ে একেবারে রুক্ষ শুষ্ক হয়ে দাঁড়িয়েছিল। এখন এই বসন্তে তারা নতুন যৌবন পেয়েছে, নতুন রূপ পেয়েছে। মানুষের জীবনটাও অনেকটা এরকমই। মানুষ যখন একটু কষ্টে থাকে, অভাবে থাকে, যখন তাদের এই কর্ম থাকে না বা একেবারে হতাশায় ভোগে, ঠিক তখন ওই শীতে ঝরে পড়া গাছগুলির মতো থাকে মানুষ। আসলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি যেমন তাদের রূপ বদলায়, মানুষের জীবনেও রূপ বদলায়। আপনি আপনার সুখের সময়টা সব সময় পাবেন না, আপনি আপনার দুঃখের সময়টাও থাকবে না, এটা গ্যারেন্টি আছে। কারণ মানুষের যে জীবন সেটা যেমন বদলায় এই গাছের মতো, প্রকৃতির মতো, প্রকৃতির রূপ বদলায়, মানুষেরও কিন্তু সময় বদলায়। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যেমন এই যে শীতকালে যখন গাছের পাতা ঝরে একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঠিক এরকমই আপনার জীবনেও হতাশা আসবে, আপনার জীবনেও অভাব অনটন আসবে। আপনি যদি ওই এভাবেই দাঁড়িয়ে থাকতে পারেন, বসন্ত আপনার জীবনে আসবেই। একেবারে দেখবেন ফুলে ফলে একেবারে ভরে গেছে, নতুন এই কচি কচি পাতার মতো একেবারে সবুজ স্নিগ্ধ আপনি থাকতে পারবেন। আমি যদি বলি যে মানুষের হতাশার আসলে কিছুই নেই, হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন এই হতাশা আপনার কেটে যাবে। আপনি এই যে গাছের যে নতুন যৌবন এসেছে এই বসন্তকালে, ঠিক এরকম আপনার জীবনটাও নতুন পাতায় ভরে যাবে। আপনি আপনার হতাশা কেটে যাবে, আপনি ভালো সময়টা ফিরে পাবেন। ভালো সময়ের জন্যে অপেক্ষা করতে হয়। আপনার দুঃখের সময়টা মানে হতাশার সময়টা খুব একটা দিন থাকবে না, এটা গ্যারেন্টি আছে। আপনি শুধু অপেক্ষা করুন আল্লাহর উপরে ভরসা রেখে। সব মিলিয়ে এই যে প্রকৃতির যে নিয়ম, এই প্রকৃতির নিয়মটা আর মানুষের জীবনের নিয়মটা যদি আপনি একটু মাথায় ধরে রাখতে পারেন, তাহলে আপনি আর কখনো হতাশ হবেন না। আপনার সুসময় আসবেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুধুমাত্র একটু অপেক্ষা করুন, আসবে আপনার সুসময়।